রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী। সাজো সাজো রব শহর জুড়ে। তার আগে শুক্রবার কলকাতা পুরসভার সামনে দৌড় সে ধ্যান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার 11টি জায়গাতে এই ধরনের ম্যারাথন হচ্ছে 2 কিলোমিটার করে। সিটি অফ জয় জুড়ে যোগা যোগা যোগা। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো, স্বচ্ছতা সে স্বাগত। শুক্রবার সকাল 7টা নাগাদ কলকাতার 11টি প্রান্ত থেকে একযোগে শুরু হয় এই ম্যারাথন। কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত রান ফর যোগায় অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কর্পোরেশনের পাশের যে রাস্তা সেখান থেকে কিন্তু এই আজকে ম্যারাথন, সেই ম্যারাথন কিন্তু ফ্ল্যাগ আপ করেছেন এবং তিনি নিজেও অংশগ্রহণ করেছেন। 2 কিলোমিটারের দৌড় শেষ করে রাইটার্স বিল্ডিং এর সামনে যোগাসনেও যোগ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম মহাকরণের ভেতরে যান তিনি। और मैं काफ़ी इम्प्रेस्ड हूँ कि हमारा चीफ मिनिस्टर का फिटनेस इतना अच्छा है। जो मैसेज आ रहे हैं सबको कि गुड हेल्थ, क्वालिटी ऑफ लाइफ, योगा, मेडिटेशन, स्पोर्ट्स, ये जो 3 चीज़ है अपना ज़िंदगी को अच्छा क्वालिटी देंगे। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন 70 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। ডেফিনেটলি এই জিনিসগুলো হলে ভালো হয়। মুখ্যমন্ত্রীর ডাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে, আম নাগরিক হিসেবে এসেছি এখানে। এদিন সকাল সকাল নিউ টাউনে ইকো পার্কে যোগাভ্যাস করেন দিলীপ ঘোষ। মাননীয় প্রধানমন্ত্রী এবারে যোগ দিবসে পশ্চিমবাংলায় থাকবেন, এটা সৌভাগ্যের ব্যাপার। তো সার্বিকভাবে 1 সপ্তাহ ধরে যোগের প্রচার প্রসার, যোগ সম্বন্ধে চর্চা আলোচনা এটা চলবে। রবিবার যোগ দিবস উপলক্ষে ভোর থেকেই মেট্রো চলবে কলকাতায়। ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বর রুটে ভোর 4টায় ছাড়বে প্রথম মেট্রো। 14-15 মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে 4টের সময় ও সেক্টর 5 থেকে 4:02 মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। 10-15 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে 4:18 নাগাদ ছাড়বে প্রথম মেট্রো। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রোটি ছাড়বে 4:40 মিনিটে। 18 থেকে 20 মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ ও ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক এককালে যাঁরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, তাঁরাই আজ তৃণমূলের প্রতিষ্ঠাতার থেকে বহু দূরে। কালীঘাটের ছায়াও মারাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়ে পৃথক ব্লক তৈরি করে আজ বিরোধী দলনেতা হয়েছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিমকে। বৃহস্পতিবার বিধানসভায় একই বেঞ্চে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাঁকে। আর শুক্রবার তৃণমূলের বিরোধী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। তারা কিভাবে বক্তব্য রাখবেন, কিভাবে প্রশ্ন করবেন, বিধানসভায় কিভাবে অংশ নেবেন, সেই সবই ঋতব্রত তৃণমূলের বিধায়কদের শেখালেন ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক ঝাঁক বিধায়ক। 15 বছরে এরকম এমএলএ আছেন যিনি একবারও বলার সুযোগ পাননি। আজকে অনেকেই উপস্থিত ছিলেন, প্রায় সিনিয়র আমাদের যারা দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রী, তারা প্রায় সবাই এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন। তারা সবাই কন্ট্রিবিউট করেছেন। ফিরহাদ হাকিম ছিলেন, জাভেদ আহমেদ খান ছিলেন, আকরুজ্জামান ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, গোলাম রব্বানি ছিলেন, চন্দ্রনাথ সিনহা ছিলেন, রথিন ঘোষ ছিলেন, সাবিনা ইয়াসমিন ছিলেন, শিউলি সাহা ছিলেন, অনেক সিনিয়ররা ছিলেন। বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছেন, বাম দিকে যাচ্ছেন। ঢুকে বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছেন। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদির উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি অনেক সিনিয়র। তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন। সূত্রের খবর, বিধানসভায় সরকারিভাবে বিশেষ করে নতুন বিধায়কদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 2 দিন ধরে হবে কর্মশালা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।